কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা মা, হ্যাঁ বৌমা বলো। যে আজকে না রাত্রেবেলা রান্নাটা আমি করব। কি রান্না করবো মা? বললে রাতে তুমি রান্না করবে? তুমি রান্না করলে মুখে দেওয়া যাবে তো? একটা কাজ করতে বললে আরেকটা কাজ করো, রান্না করলে মুখে দেওয়া যাবে তো? এইভাবে বলবেন না মা, আমি রান্নাটা ভালো করেই করব, কেন মুখে দেওয়া যাবে না? আমি খুব সুন্দর করে রান্না করবো। মা বলুন না মা, কি রান্না করবো? ডাল করো, আলু ভাজা করো, ঝাল চাটনি করো আর মাছ ভেজে নাও, তাহলেই হয়ে যাবে রাতে। কোনো কিন্তু গন্ডগোল করো না কিন্তু, আবার সব ঠিকঠাক করো, ঠিক আছে? ডাল, আলু ভাজা, মাছ ভাজা, ঝাল চাটনি, ঠিক আছে মা, আমি ফটাফট বানিয়ে ফেলবো, কোনো অসুবিধা নেই, খুব টেস্টি করে বানাবো। যাই মা, আমি রান্নাটা বসিয়ে দিই। বৌমা বৌমা, গলা বুক তো জ্বলে যাচ্ছে। কিসের চাটনি করেছো? তোমাকে ঝাল চাটনি করতে বলেছি, তুমি কিসের চাটনি করেছো? আমার গলা বুক একদম জ্বলে যাচ্ছে চাটনিটা মুখে দিতে। আমি আর কিছু খেতেই পারলাম না, খাওয়ার টেবিল থেকে দৌড়ে উঠে চলে আসলাম। কিসের চাটনি করেছো তুমি? আমার গলা বুক জ্বলে যাচ্ছে এরকম। আপনি তো বললেন মা ঝাল চাটনি করতে, ওই জন্য আমি লঙ্কার চাটনি বানিয়েছি খুব স্পেশাল করে। তোমাকে আমি ঝাল চাটনি করতে বলেছি, টমেটোর যে ঝাল চাটনি হয় তুমি সেটাও জানো না? বাপের জন্ম কি খাওনি? হে ভগবান, লঙ্কার চাটনি বানিয়ে রেখে দিয়েছে। এই জন্য তো বলি আমার গলা বুক ঝুলে যাচ্ছে কেন, আর চাটনিটা এত লাল টকটকাচা হয়েছে কেন? কিন্তু আমাকে বলেননি টমেটোর ঝাল চাটনি, আমাকে শুধু বলেছেন ঝাল চাটনি, ওই জন্য আমি ঝাল মানে লঙ্কা, আমি লঙ্কার চাটনি বানিয়েছি। মা আমাকে কেন বকছেন? আমি বুঝতেও পারা, যদি বুঝতে পারতাম না লঙ্কার চাটনি মুখে দিয়েও দেখতাম না। আমার এখন গলা বুক সব জ্বলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। জল খাচ্ছি, চিনি খাচ্ছি, কিছুতেই কমছে না। একটু জল আনো তাড়াতাড়ি, আর একটু খেয়ে দেখি। এই নিন মা, জল নিন। আর মনে হয় আজকে মরেই যাবো আমি আর মনে হয় বাঁচতে পারবো না। এখন মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমাকে হাসপাতালে ভর্তি করতে লাগবে। গলা বুক আমার জ্বলে গেল, বাবা গো বাবা, মনে হচ্ছে অ্যাম্বুলেন্স এবার ডাকতে হবে। মার মনে হয় শরীরটা খুব খারাপ করেছে, মা বলছে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্সের মনে হয় হাসপাতালে মনে হচ্ছে ভর্তি হতে হবে। এতটা শরীর খারাপ করে ফেলে আমি লঙ্কা চাটনি বানিয়ে দিলাম বলে। যাই মাকে একটু অ্যাম্বুলেন্স ডেকেই দিই, তাহলে তো মার একটু উপকার হবে। যাই আমি অ্যাম্বুলেন্সে ফোন করে এখনই ডেকে দিই। আমার গলা বুক জ্বলে যাচ্ছে। বাবা ও বাবা, অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে কেন? আমাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্সে এরকম শব্দ হচ্ছে, কি ব্যাপার? মা চলুন, অ্যাম্বুলেন্স চলে এসেছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। আপনার শরীরটা খারাপ করেছে না, চলুন মা। ভগবান, আমি কি বলছি আমাকে হাসপাতালে ভর্তি করতে? আমি বললাম এত অবস্থা খারাপ হচ্ছে, হাসপাতালে ভর্তি করতে হবে, তাই বলে কি তোমাকে বলেছি অ্যাম্বুলেন্সে খবর দাও, আমি হাসপাতালে যাব? এই কি বোকার টিপি, নিজের কপাল নিজেই ফাটিয়ে দিতে ইচ্ছা করে। আমি বলছি আমার এত ঝাল খেয়ে এমন কথা বলেছি, আর তুমি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে চলে। বাবু কি মেয়েকে বিয়ে করে আমার গলায় ঝুলিয়ে দিয়ে, নিজে তো বিদেশে গেছে কাজ করতে, আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমার তো সারা রাত্রে কষ্ট করতে করতে দিন যাচ্ছে, কোনো কাজই ঠিক মতো হয় না, সারাদিন শুধু ভুল। এত বোকার ঢিপি, যাও এখান থেকে, অ্যাম্বুলেন্সটাকে তাড়াতাড়ি না করে দিয়েছো, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে। ভালো লাগে না একদম, এদিকে গলা বুক জ্বলছে, এদিকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে চলে এসেছে। এখন অ্যাম্বুলেন্সকে কিছু টাকা দিতেই হবে, তাড়াতাড়ি গিয়ে অ্যাম্বুলেন্সকে 100 টাকা দিয়ে বলো চলে যেতে, কোনো অ্যাম্বুলেন্স লাগবে না। আমার 100 টাকা খরচা গেল তোমার জন্য, ভালো লাগে না একদম, বোকার ঢিপ ধারি একটা আসে। যাও এখান থেকে। আমি এত আপনাকে করে দিই, তাও আপনি বকেন আমাকে। ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে অ্যাম্বুলেন্সটাকে না করে আসছি, আমার ভালো লাগে না, সবসময় ভালো লাগে না।